হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালোই আছো। আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব কুদরির একটা নতুন ধরনের রেসিপি। কুদরির রেসিপি ওরা প্রথমে কুদরিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছে, আর এদিকে নিয়েছি পেঁয়াজ, টক দই, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এবার এগুলোকে সবজিগুলোকে আগে ভালো করে ধুয়ে নেবো, আর কুদরিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি 5টা। তার সাথে এবার রসুন দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা রসুন নিয়েছি। এবার এটাকে ভালো করে চপ করে নেবো। তার রসুনটা চপ করা হয়ে গেলে এবারে আরেক চপারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে চপ করে নেবো। ভালো করে চপ করা হয়ে গেলে আবার টমেটো দিয়েছি, ছোট সাইজের একটা টমেটো, সেটাকেও ভালো করে চপ করে নেবো। আর এদিকে চপারের মধ্যে দিয়ে দিচ্ছি জল টক দই নিয়েছি আমি 4 টেবিল স্পুন, জিরের গুঁড়ো নিয়েছি ছোট 1 টিস্পুন, আর হাফ টিস্পুন নিয়েছি ধনের গুঁড়ো। তার সাথে জল জ্বালানো টক দই নিয়েছি 4 চামচ, দিয়ে এটাকে মিক্সিতে চপারের মধ্যে ভালো করে এরকম মিক্সড করে এটাকে রেস্টে রেখে দাও কিছুক্ষণ। এবার রসুন, আদা, পেঁয়াজ, টমেটো এগুলো সব কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে কুদরিগুলোকে সামান্য লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবে, মানে লাল লাল করে ভেজে নেবে কুদরিগুলোকে। কুদরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেল দিয়েছি আমি 2 টেবিল স্পুন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের কম একটু জিরে, গোটা জিরে ফোড়ন হিসাবে। তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কা পরিবর্তে তোমরা কিন্তু শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা পরে দেবে। এবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো ছোট সাইজের একটা টমেটো। টমেটো কুচিটাকে দিয়ে তার সাথে আদা বাটা দিয়ে 1 টেবিল স্পুন মতন টিস্পুন আদা দিয়েছি, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো টক দই আর ফ্যাটানো ফ্যাটানো টক দই, জিরে আর ধনের গুঁড়ো। আর তোমরা যদি শুকনো লঙ্কা দাও তো সেক্ষেত্রে এখন শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবে। আর দইটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আবার অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পুরো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো রোস্টেড বেসন। রোস্টেড বেসন নিয়েছি আমি 2 টেবিল স্পুন। তার সাথে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝিয়ে দেবে, কুদরি ভাজার সময় অল্প লবণ দেওয়া ছিল, ওর জন্য লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে বেসনটাকে দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নেবে। রোস্টেড বেসনই দেবে, কাঁচা বেসন দেবে না, তাহলে কিন্তু একটা বেসনের গন্ধ থেকে যাবে। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নাও। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে এর মধ্যে মিক্সড করে নাও। মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে ভেজে রাখা কুদরিগুলো, লবণ দিয়ে ভেজে রাখা কুদরিগুলোকে দিয়ে এটাকে ভালো করে এর সাথে কষিয়ে নাও। কষানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে হবে, ডাই ডাই করে নেবো। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। সবাইকে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কুদরির রেসিপি।